আজকে যে কাজগুলো করতেছি এটা লাইফের ফার্স্ট। আমি কখনোই এইসব কাজ করি নাই, আগে কখনো ট্রাইও করি নাই, মানে আজকে ফার্স্ট করলাম। কেমন হয়েছে। তো এখানে আমি যে কাজগুলো করতে আসছিলাম, মানে মাচা দিতে এসেছি, পুঁই শাকের জাংলা বা মাচা বলে। তো এখানে দিতে এসে দেখি এই খোলসটা পড়ে আছে, দেখতে কিন্তু খুব ভয়ঙ্কর। এর মধ্যে মাছি না কি যেন থাকে, মানে যে মাছিগুলো মানে অনেক বিষাক্ত, কামড় দিলে অনেক দেখা যায় যন্ত্রণা হয়, সেই মাছিগুলো থাকে। এইদিকে হচ্ছে আমি এই ডুমুর গাছগুলো কাটবো, কারণ এইদিকে অনেক জঙ্গল হয়ে গেছে। মেয়েদের বিয়ে হলে কত কিছু করতে হয় সংসার জীবনে, আসলে সত্যি কথা। আস্তে আস্তে দিন যত যাচ্ছে ততই বুঝতে পারতেছি। আর এইগুলা এইরকম রয়েছে, ভালো লাগতেছিল না, এই কারণে ভাবলাম নিজেই করি। কারণ আমার বাড়িতে এমন কোনো লোক নেই যে যে করে দিবে, বা আমার কারোর সাথে এরকম পরিচিত বা যোগাযোগও নেই যে একটা লোককে বলবো যে করে দেওয়ার জন্য। আমার শ্বশুর শাশুড়ি আছে, তারা তো এগুলো করে দিবে না, তো আমি এর জন্য আমারটা আমিই করতেছিলাম। এখানে এই ডুমুর গাছগুলো আমি কেটে নিচ্ছি। আর এটা কালকেই করতে চেয়েছিলাম, তখন একবার করতে গিয়ে হাত কেটে গেছিল, ওইটা বারবার রক্ত বের হয়ে আসছিল, এর জন্য আর করি নাই। তো আজকে আবার করতেছিলাম, কারণ আজকে প্রচুর রোদ আছে, বৃষ্টি হলে তো কাজ করা যায় না, বৃষ্টির জন্য কিছুই করতে পারি নাই এই এক মাসের মধ্যে। একটা পুঁই শাকের চারা এনে বাবার বাড়ি থেকে লাগিয়েছিলাম, ওইটাই হচ্ছে অনেক বড় হয়ে গেছে, জাংলা না দিলে নষ্ট হয়ে যাবে বা মাচা না দিলে, তো এর জন্য আমি এটা কেটে দিচ্ছিলাম। আর একটু রোদ আসবে, এই গাছটা কেটে ফেলানোর পরেই অনেক রোদ আসছিল, কারণ এটা হচ্ছে ডুমুর গাছ, এটা দিয়ে কোনো কাজেরই লাগবে না। আর এই গাছে ফলও হবে না বা ডুমুর খাওয়া যাবে না, সেরকম ডুমুর না, সেই জন্য কেটে ফেলেছি। এই গাছগুলো কিন্তু দেখতে এরকম হলে কি শক্ত ছিল, মানে আমি দা দিয়ে কেটে নিয়েছি সবগুলা। আরো অনেকগুলা গাছই হয়েছিল এরকম বড় বড় মোটা হয়ে গেছিল, কারণ অনেক দিন যাব পরিষ্কার করা হয় না, সে কারণে এরকম হয়েছে। এই যে দেখতেছেন এই পুঁইশাক গাছটা আমি লাগিয়েছিলাম কয়েকদিন আগে, তাড়াতাড়ি অনেক বড় হয়ে গেছে, আর এগুলো নিচ দিয়ে বেয়ে বেড়াচ্ছে, এরকম হলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে। এর জন্যই আমি হচ্ছে একটা মাচা দিতে চাচ্ছিলাম। আর মাচা দেওয়ার জন্য বাঁশ তো কাটতে হবে, তো আমার কাছে আমি কখনোই আসলে বাঁশ কাটিনি বা বাঁশের জোরে যাইনি, তো বাসায় যে বাঁশগুলা ছিল পুরনো, ওইগুলা দিয়ে আর কি দিব। আমাদের বাঁশের জোর আছে, তবে আমি ওটা কাটতে পারি না দেখে আমার খুব ভয় করে, বাঁশের জোরে যাইতেও আমার খুব ভয় করে। তো এইখানে হচ্ছে আমি যে খুন্তা বলি আমরা, এটা দিয়ে আর কি মাটি উঠাই নিচ্ছি। লাইফের ফার্স্ট, তো এরকম মানে হচ্ছিল কিনা জানি না, তবে আমি কখনোই করি না, যেটা সত্যি কথা। আজকে ফার্স্ট মাটি উঠাচ্ছিলাম, আমি মাটি উঠাইতে গিয়ে হাতের মধ্যে ভরে যাচ্ছিল, পরে আমি দাও দিয়ে হচ্ছে আবার মানে এটা উঠাতে চাচ্ছিলাম যে দেখি এরকম ভাবে উঠানো যায় কিনা। তো এরকম ভাবে আরো হচ্ছিল না, মানে এরকম উঠানো যায় না আর কি মাটি। তখন ভাবলাম যে কি করা যায়, অন্য কোনো উপায় বের করতে হবে, না হলে হাতে দিয়ে মাটি উঠানো সম্ভব না, এরকম উঠানো যায় না। তখন আমি একটা হচ্ছে নারকেলের যে মালই বলি আমরা, বা নারকেলের খোসা, বা যে নারকেলটা খাওয়ার পরে থাকে ওইটা, তো ওইটা দিয়ে আমি হচ্ছে এরকম ভাবে উঠাই নিচ্ছিলাম, আপনারা দেখতেছেন এটা। তারপরে হচ্ছে আমি আবারও হচ্ছে এই খুন্তা দিয়ে আর একটু গর্ত করে নিচ্ছি, কারণ অল্প একটু গর্ত হলে দেখা যাবে বাঁশগুলো হবে না। আর আমি উঠাইতে মানে গর্ত করতে যে আরো ভরে ফেলতেছিলাম মাটি, মানে যে অভিজ্ঞতা প্রথম আসলে হয় না, কি করব বলেন। আমি যখন এই গর্তগুলো করতেছিলাম আর ভাবতেছিলাম আমার দিয়ে হয়তো সম্ভব হবে না, তারপরে ভাবলাম যে না, ছাড়া যাবে না, এটা করেই আজকে দেখবো যে পারি কিনা, এটা ট্রাই করব। না পারা বলে কোনো কথা হয় না, পারতে হবে। তো এটা তারপরে আমি হচ্ছে আস্তে আস্তে আবার মানে একটু গর্ত করে একটু একটু করে মাটি উঠাচ্ছিলাম, অনেক টাইম লেগেছে, তবে একটু লাগলেও এটা ভালো হচ্ছে। আর এদিকে হচ্ছে আমি এগুলা সব ময়লা যেগুলো ছিল, মানে ডালগুলো কেটে কেটে এখানেই রাখা হয়েছিল, লিচুর ডালগুলা, ওইগুলো আর কি সরাই নিচ্ছিলাম। তবে পাতাগুলো আজকে সরাইতে পারি নাই, অন্য দিন সরাবো। তবে ডাল যেগুলো বড় বড় ছিল ওগুলো আবার পাশে নিয়ে রেখেছি, কারণ এগুলো শুকালে খড়ি হিসাবে আবার ব্যবহার করবো, এর জন্য বাইরে আর ফেলে দেইনি। আসলে চারপাশে আগাছা হয়ে এত পরিমাণ অন্ধকার হয়ে গেছে, তবে এখানে কিন্তু প্রচুর রোদ লাগতো আগে, এখন বর্তমানে এমন হয়েছে এই আমের ডালটা কেটে দিচ্ছি, কারণ একদম নিচু হয়ে গেছে, বারবার হচ্ছে যেতে গেলে বেঁধে যাচ্ছিলাম, এর জন্য ছোট একটা ডাল তাই কেটে দিয়েছি। আর এখানে দেখেন যে আমি চারপাশে 4টা খুঁটা করে এইরকম করে নিয়েছি, মানে অফ ক্যামেরাতেই করেছি। তো এইটুকু করার পরে ভাবলাম উপরে কি দেওয়া যায়, তখন ভাবলাম যে তাহলে একটু পাটকাঠি দিয়ে দিই, কারণ আমার কাছে আর কোনো উপায় ছিল না, মানে অন্য কোনো বাঁশের কুঞ্চি টুঞ্চি ছিল না, এই কারণে আমি হচ্ছে পাটকাঠিগুলা এর উপর দিয়ে দিই। আপাতত হচ্ছে যতটুকু সম্ভব দিয়ে মানে মাচাটা হয় আর কি,
এরকম করে দেওয়ার জন্য। জানি অনেকে দেখে আর কি হাসবেন, এটা কোনো মাচা হলো, আসলে আমি যেরকম পেরেছি মানে ট্রাই করেছি, মানে লাইফে ফার্স্ট যেরকম পেরেছি সেরকমই দিয়েছি। হাসেন আর যাই করেন না কেন, তারপর আমার কাছে মনে হয়েছে অনেক ভালো হয়েছে। কারণ আমি যেটা পারি মানে যেটা পেরেছি ওইটুকু করার চেষ্টা করেছি, কারণ কখনো যখন করিনি, আজকে যখন ফার্স্ট করেছি এর থেকে ভালো আশা করিনি। মাশাআল্লাহ, তা অনেক ভালো হয়েছে। কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।